আমাদের দেশ থেকে আপনি কোনো একটা দেশে যাবেন, বান্ডিলে বান্ডিলে টাকা লাগবে, আর ফদে 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 আপনি হয়রানি হবেন। মেডিকেল দিতে যাবেন, ফাস্টফুড করতে যাবেন, ভিসা প্রসেসিংয়ে যাবেন, একেবারে জায়গায় 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 যে আপনি প্রতারিত হবেন। তারপর ঘুষ দিতে হবে, টিকিট করতে যাবেন, ওইখানেও ঝামেলা, সব কিছুতে ফিঙ্গার দিতে যাবেন ওইখানে। তো এ দেশটা চলবো কিভাবে? এ দেশটা চালাইতেছে কারা? সিন্ডিকেট মারানের পুতরানে চালাইতেছে এই দেশটা। সামান্য মেডিকেলে একটু সামান্য দোষ টুটি ফাইলে 30,000 টাকার নিচে কোনো মেডিকেল ফিট নেই। আরে ভাই, বিভিন্ন দেশের মানুষ 40-50 বছরে সব মানুষ তো অসুস্থ থাকবে, মানুষের রোগ বালাই থাকবে ওই আজীবন। মানুষ আসতেছে না? সৌদি আরবে মানুষজন মেডিকেল করতেছে না? বাংলাদেশ থেকে 30,000-40,000 টাকা দিয়ে মেডিকেল ফিট আনি, সৌদি আরবে তো বিনা পয়সায় 100 রিয়াল দিয়ে মাত্র মেডিকেল ফিট নেয়। আমাদের দেশের এই অবস্থা কেন? আমাদের দেশ কি আর কখনো ঠিক হবে না? এত বড় একটা গণ অভ্যুত্থান গেছে, সরকার পতন করছে, নতুন সরকার গঠন করছে, তারপরে পর্যন্ত প্রতিটা জায়গায় জায়গায় প্রতিটা স্তরে স্তরে সিন্ডিকেট মারানের ফুতকল। তো এই দেশ আপনি আমি কখনো ঠিক করতে পারবো? আমরা প্রবাসীরা সব জায়গায় অবাগা। প্রবাসীদের কোথাও কোনো মূল্য নাই, শুধু টাকার মূল্য আছে। প্রবাসীরা টাকা দিতে পারলে ভালো, টাকা না দিতে পারলে ভালো না। প্রবাসীরা রেমিটেন্স দিতে পারলে ভালো, রেমিটেন্স না দিতে পারলে ভালো না। বিগত সরকার যেমন গেছে এ সরকারও সেম কাহিনী করব প্রবাসীদের সাথে। প্রবাসীরা যতক্ষণ রেমিটেন্স দিব ততক্ষণ প্রবাসীদেরকে আদর স্নেহ করবো, কিন্তু প্রবাসীদেরকে তো আপনারা কিছু সহযোগিতা করতে হবে, ওদেরকে তো সাপোর্ট করতে হবে। ওরা বিভিন্ন জায়গায় জায়গায় বিভিন্ন পদে ওরা হয়রানি হইতেছে। বিদেশে আসছে যেখানে লাগে মাত্র 1 লাখ, 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা, ওইখানে আমাদের বাংলাদেশি প্রবাসীদের বিদেশে আসতে লাগে 5 লাখ, 6 লাখ টাকা। তো আমরা কিভাবে আপনাদেরকে টাকা দিব? কিভাবে দেশে রেমিটেন্স দিব? আমাদের যে 5 লাখ টাকা খরচ করি আমরা বিদেশে আসছি, ওই 5 লাখ টাকা উঠাইতে আমাদের লাগে যে 3 বছর 4 বছর। কেন লাগে? আমাদের দেশের সিন্ডিকেটের কারণে। প্রথমে ফাস্টফুড করতে যাবেন, ওইখানে এক সিন্ডিকেট 3,000-4,000 টাকা ফাস্টফুডে, ওইখানে 7,000-10,000 টাকা ফাস্টফুড করতে নেয়। মেডিকেল করতে যাবেন, মেডিকেল 5,000 টাকা মেডিকেল হয়, আর এই মেডিকেল আপনার থেকে সামান্য একটু রক্তে ওইটা হয়েছে আপনার বুকে কফ আছে, এটা কই আপনার থেকে 30,000-40,000 টাকা নেবে। একটা ভিসা প্রসেসিংয়ে দিবেন, বিভিন্ন দেশে ভিসা প্রসেসিং হয় মাত্র 10 থেকে 15,000 20,000 টাকার মধ্যে হয়। বাংলাদেশে একটা ভিসা প্রসেসিংয়ে করতে আপনার 1-2 লাখ টাকা নিয়ে যায়। স্তরে 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 দুর্নীতি। ফিঙ্গার দিতে যাবেন, ওইখানে এক ঝামেলা। তারপরে টিকিট কিনতে যাবেন, ওইখানে যে টিকিট 30,000-40,000 টাকা পাওয়া যায়, ওই টিকিট হয়ে যায় তখন 1 লাখ টাকা, 80,000 টাকা। তো এই প্রবাসীরা যাবে কোথায়? কার কাছে এই বিচার দিবে? এই বিচার পাওয়ার যোগ্য না প্রবাসীরা? প্রবাসীদেরকে সাপোর্ট তো কেউ করতেছে না, বরঞ্চ প্রবাসীদেরকে পায়ের তলে ফিসে মারি ফেলতে ইচ্ছে করতেছে মনে হয় পুরো দেশের মানুষ।